দেব বড়, জিৎ বড় না সাকিব খান বড়, এই নিয়েও প্রচুর তর্ক চলছে, ঠিক আছে। এবং এই দেশের লোক ওই দেশকে ছোট করছে, ওই দেশের লোক এই দেশকে ছোট করছে। ইউটিউবারদেরকে মেসেজ করা হচ্ছে, দাদা তুমি এটা বলো, দাদা তুমি ওটা বলো। যারা করছে তারা সবাই বাচ্চা, ওকে। এবং তাদের হয়তো এই দুনিয়াতে এই স্টার সিনেমা প্রডিউসার এগুলো কিভাবে ওয়ার্ক করে এটা হয়তো তারা জানে না। একটা সময় ছিল যখন সাউথ ইস্ট সিনেমা থেকে আমাদের দেশে দেবজিৎ প্রচুর রিমেক করেছে। যখন সেই সিনেমাগুলো এখানে সফল হয়েছে তখন বাংলাদেশে সাকিব খান এর এই সিনেমাগুলো রিমেক হয়েছে। এই রিমেকগুলো কি সাকিব খান নিজে করেছে? কোনো সিনেমা কি সেই অ্যাক্টররা নিজে গিয়ে করে? আগে এইটা বোঝো। প্রডিউসার যখন দেখে যে অন্য দেশের এই সিনেমাটা হিট হয়েছে তখন প্রডিউসার সেই গল্পের রাইট কিনে নেয়, অথবা আগেকার দিনে রাইট কিনতোই না, জাস্ট ঝেপে দিত। প্রডিউসার ডিরেক্টর রাইটারদেরকে বলে ওই সিনেমাটাকে ভাই আমার চাই, আমাদের এখানে করতে হবে ওই সিনেমাটা, ওটাকে তুমি ট্রান্সলেট করো, ওই ভাষাতে ছিল, তুমি দেখো, তোমাকে আমি সিডি ডিভিডি দিয়ে দিচ্ছি, তুমি দেখো, দেখে এটা তুমি বাংলায় লেখো, এর মধ্যে কিছু বাঙালি অ্যাঙ্গেল আনো, আমাদের দেশ রাজ্যের অ্যাঙ্গেল আনো, এনে তুমি এটাকে আমাদের এখানে তুমি বানাও। এইবারে প্রডিউসার যখন এই সিদ্ধান্তটা যখন পুরোপুরি নিয়ে নেয় তখন এবার সে দেখে কে স্টার আছে, তাকে দিয়ে আমি করাবো। আমাদের কাছে দেবজিৎ ছিল, বাংলাদেশের কাছে শাকিব খান আছে। এবং শাকিব খানের 250খানা সিনেমা, আমাকে একজন লিখছিল আজকে মেসেজে, তার মধ্যে 200খানাই নাকি ফ্লপ, ডিজাস্টার নাকি আছে প্রচুর, প্রডিউসাররা নাকি পথে বসেছে। দেখো এই যে ভাই আমাকে কথাগুলো লিখলো মেসেজে, আমি এই ঘটনাগুলো জানি না। কেন জানি না? কারণ আমি ইন্ডিয়ার ছেলে, ছোটোবেলাতে আমি বাংলা সিনেমা একেবারেই দেখতাম না। জিতের কিছু কিছু যে হতো দেখা, তা বাদ দিয়ে আর হতোই না দেখা, ওকে। আমাদের বাড়িতে টিভিও ছিল না, ভেবো না আমি অহংকারী, আমাদের বাড়িতে টিভি ছিল না, ক্লাস 10-এর পরে টিভি এসেছে, ওকে। আর আমাদের টিভিতে বাংলাদেশি সিনেমা আসতো কি না আমার কোনো আইডিয়া নেই, আমি বাংলা সিনেমা দেখতাম না, ঠিক আছে। এর জন্য গালাগালি করো না, আমার তখন কার্টুন দেখতে ভালো লাগতো, আমি এখনও কার্টুনই দেখি, কার্টুন, কমিক্স, ডিসি, মার্বেল, ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান, মোস্ট অফ দ্য সময় আমি ওগুলো নিয়েই থাকি, কিন্তু সেগুলো নিয়ে আমি ভিডিও করি না, যাই হোক, ভুলই করি হয়তো। এনিওয়ে, না, দ্য পয়েন্ট ইজ, আমি সত্যি জানি না ও যে কথাগুলো বলছে, আর ও যে কথাগুলো বললো আমাকে, আমার না সেগুলো চেক করে দেখতেও ইচ্ছা হলো না। আমি কি করব? সাকিব খানের আপকামিং যে সিনেমাটা সেটা আমার এখানে আসবে, সেটা নিয়ে আমার দেখতে যাওয়ার এক্সাইটমেন্ট রয়েছে। রাইহান রাফি খুব ভালো একজন ডিরেক্টর, যার কাজ দেখে আমি মুগ্ধ। আমি জানোয়ার দেখে 2-3 রাত 1 সপ্তাহ আমি ঠিক করে ঘুমাতে পারিনি, তবে থেকে আমি রাইহান রাফির কাজ দেখে মুগ্ধ যে কোনো ডিরেক্টর এত ডার্ক লেভেলে গিয়ে, এত ডিপ লেভেলে গিয়ে কোনো সত্যি ঘটনার ওপরে এত সুন্দর করে সিনেমা বানাতে পারে, ঠিক আছে। চিটিংয়ের ওপরে এই যে সুরঙ্গ বলে যে সিনেমাটা তৈরি হয়েছে, বা তার আরও কিছু পোড়ামন, আরও কী সব সিনেমা রয়েছে যেগুলো আমি জাস্ট পাচ্ছি না বলে আমার দেখা হচ্ছে না। আমি জানি না সিনেমাগুলো আমি কী করে পাবো অ্যাকচুয়ালি দেখতে। দ্য থিং ইজ যে আজকে তার একটা সিনেমা আসছে যেটাকে প্রপার দেখতে লাগছে, ওকে। তো আমরা সেটা নিয়ে এক্সাইটেড, আমি সেটা যাব দেখতে, রিভিউও করব, যেগুলো ভালো হবে ভালো বলবো, যেগুলো খারাপ হবে সেগুলো খারাপ বলবো। আমি রাজকুমারের যে গানটা যেটা খুব ট্রোল হয়েছে সেটাকে নিয়ে আমি রোস্ট করেছি, দরদের পোস্টারটা বাজে হয়েছে, রোস্ট করেছি। আবার তুফানের টিজারটা খুব ভালো লেগেছে, খুব ভালো বলেছি। আমি বাংলাদেশের মানুষ নিয়ে, আমি ইন্ডিয়ার মানুষ, আমি সাকিব খানকে তোমাদের মতো অত হয়তো ভালোবাসি না, সেটা পসিবল নয়, সে একটা অন্য দেশের মানুষ, আমি তার ব্যাপারে জানিই না, তার ব্যাপারে আমি ভালোভাবে আমি জানি পর্যন্ত না, আমি তাকে ভালোবাসা বা ঘৃণা করার জায়গাতে নেই। কিন্তু এইটুকুনি আমি বুঝতে পারি যে সে আমাদের দেশে দেবজিৎ যে জায়গাতে রয়েছে, সে বাংলাদেশে ওই জায়গাতে রয়েছে, সুপারস্টার, স্টার, ঠিক আছে। নাও দ্য থিং ইজ, এই দেবজিৎ, সাকিব খান, এদের যা ব্যাংক ব্যালেন্স আছে না, এদের যা প্রতিপত্তি আছে, যা যশ আছে, যেই সম্মান, যেই ভালোবাসা, যেটা এরা অলরেডি অর্জন করে নিয়েছে, আমরা নিজেদের মধ্যে খাওয়া খাই যদি করি যে সুপারস্টার, মেগাস্টার, তোর স্টার ছোট, আমার স্টার বড়, এদের কিছু যায় আসে না। আমাদের মধ্যে এই খাওয়া খাইতে আমাদের নিজেদের সময় নষ্ট হয়, এই কমেন্ট বক্সে গিয়ে 4টে লোককে গালাগাল দেবো, 4টে লোকে রিপ্লাই করব।
কিন্তু এই যে জিনিসটা, এটা নিয়ে কিছু লোক বিজনেস করে তারা বড় লোক হচ্ছে, তারা আমাদেরকে ভরকাচ্ছে, তারা চাইছে আমরা ভরকে যাব, সে ভিডিও বানাবে, তার কমেন্ট বক্সে গিয়ে আমরা খিস্তি খিস্তা করে তার ভিডিওর রিচ বাড়িয়ে দেবো, তার ভিডিও আরও লোক দেখবে, মাস গেলে তার ব্যাংকে ঢুকবে টাকা, প্রচুর টাকা। দেবজিৎ, শাকিব খান যে যার জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, কেউ কারুর থেকে বড় কিনা, কেউ কারুর থেকে ছোট কিনা, এটা মাপার কোনো যন্ত্রই নেই। জিতের অনেক হিট সিনেমা আছে, দেবেরও অনেক হিট সিনেমা আছে, শাকিব খানের অনেক হিট সিনেমা আছে, আর কম্প্যারিজন সেম লেভেলের মধ্যে হয়। এরা তিনজন হয়তো সেম লেভেলে, কারুর হয়তো অ্যাক্টিং একটু ওপর নিচে, কারুর একটু উচ্চারণ ওপর নিচে, কাউকে দেখতে একটু বেশি ভালো। আমাকে যদি বলে দেখতে সব থেকে সুন্দর কে, আমি বলবো জিৎ, শাকিব খান, তারপরে দেব তার নিচে। আমাকে যদি বলে যে ইমোশনাল সিনে অ্যাক্টিং কে ভালো করতে পারে, আমি বলবো জিৎ, তারপরে দেব, শাকিব খান তার নিচে। কেন আমি শাকিব খানকে নিচে রাখবো? আমি শাকিব খানের প্রিয়তমা বাদ দিয়ে আর তো কোনো সিনেমাই দেখিনি সেভাবে ভাই। আমি যেহেতু দেখিনি তাই আমি জানি না, আমি যতটুকু দেখেছি তার উপর বেস করে আমি এটা বলছি। আবার কেউ যদি বলে যে রিসেন্ট টাইমে যতগুলো লুক আছে সেই লুকের মধ্যে সে রাখে, শাকিব খানের তুফানের লুকটা মারাত্মক, জিতের রাবণের লুকটা তারপরে মারাত্মক, দেবের বাঘাযতীনের লুকটা তারপর মারাত্মক। হয়ে গেল শোধবোধ, কেউ কোনোটাতে এগিয়ে আছে, কেউ কোনোটাতে পিছিয়ে আছে। জিৎ আবার দেব আর শাকিব খান দুজনের থেকে অনেকটা এগিয়ে আছে। তার ফিল্মের যা মেকিং, তার ফিল্মের যা অ্যাকশান সিন, তার ফিল্মের যা কালার গ্রেডিং, নাচের কোরিওগ্রাফি, সেগুলো এদের দুজনের কারোর মধ্যে নেই। চেঙ্গিজের মেকিং দেখো, রাবণের মেকিং দেখো, ওকে। জিতের লাস্ট যে ফ্লপ ফিল্মটা, সেই ফিল্মের অ্যাকশন সিনগুলো দেখো। প্রিয়তমার যে মেকিং, সেটার সাথে জিতের এই ফ্লপ সিনেমা মানুষ, প্রিয়তমার মেকিং, প্রিয়তমার অ্যাকশান সিন আর মানুষের অ্যাকশান সিন যদি কম্পেয়ার করি, তাহলে মানুষের অ্যাকশান সিন প্রিয়তমার থেকে ভালো। কিন্তু প্রিয়তমা এন্ডিং যেহেতু খুব ভালো, প্রিয়তমা 44 কোটির বিজনেস করেছে, সেটা কেউ মানতে চায়, কেউ মানতে চায় না। আমি সত্যি জানি না কোনটা বিশ্বাস করব। এদের নিজেদের মধ্যে কেউ কোনোটাতে এগিয়ে, কেউ কোনোটাতে, কিন্তু তাতে এদের মধ্যে কেউ বড় ছোট হয়ে যায় না ভাই। তুমি এরকম কম্পেয়ার করবে, এই তিনজন আপ ডাউন করতে থাকবে। আমি কি বললাম, কম্প্যারিজন সেম লেভেলের লোকেদের মধ্যে হয়, এরা তিনজনের সেম লেভেলের লোক। এদের তিনজনের মধ্যে কে অ্যাকচুয়ালি বেস্ট সমস্ত কিছু দিয়ে, এর কোনো হিসাব করা পসিবল না, ওরকম মাপার কোনো যন্ত্র নেই। সোশ্যাল মিডিয়াতে শাকিব খানের ফ্যানেরা বেশি অ্যাক্টিভ বলে, তার প্রমোশনাল কন্টেন্ট বেশি ভিউ পাচ্ছে বলে, এটা ধরে নেওয়ার কোনো দরকার নেই যে সে এদের থেকে পুরোপুরি ছাপিয়ে গেল। যখন দেবের কোনো সিনেমা আসে তখন দেবের ফ্যানরা অ্যাক্টিভ হয়ে যায়, যখন জিতের কোনো ফিল্ম আছে জিতের ফ্যানরা অ্যাক্টিভ হয়ে যায়, যখন হবে তখন অ্যাক্টিভ হবে। এবার আমাকে অনেক কোয়েশ্চেন করবে যে বুমেরাঙের তাহলে হাইপ এত ডাউন কেন? ওয়েল, জিদ্দার খারাপ সময় চলছে, আমি একজন আর্ডেন্ট জিৎ ফ্যান হিসেবে বলছি, জিদ্দার সময় খারাপ চলছে। মানুষের মাঝে মাঝে খারাপ সময় যায়, শাহরুখ খানেরও খারাপ সময় গেছে। সাজবাতি টনিকের আগে দেব যখন চ্যাম্প ককপিট করছিল, পাসওয়ার্ড করছিল, দেবেরও খারাপ সময় গেছে। যখন দেব কমার্শিয়াল সিনেমার ফিল্ম করার ট্রাই করেছে, বেশি পয়সা লাগিয়ে বেশি ইয়ে করে, দেবেরও খারাপ টাইম গেছে। আবার খাদান নিয়ে আমরা আশা দেখছি যে খাদান খুব ভালো হবে। আমি পার্সোনালি খাদান নিয়ে খুব ইন্টারেস্টেড। এই তর্কগুলো পুরোপুরি বোকা বোকা ভাই, আর এই তর্কগুলো ইচ্ছা করে লাগাচ্ছে কিছু ইউটিউবার, যাতে সেটা দিয়ে সে দিনের শেষে তার পেট ভরাতে পারে। এটা তোমরা কবে বুঝবে? কবে এক্স্যাক্টলি, কবে কোন সময় গিয়ে তোমরা এটা বুঝবে ভাই?